প্রিয় দর্শক, যতদিন এই দুনিয়ার জিন্দেগিতে হায়াতে থাকবেন, এই দরুদ শরীফটি পড়তে আপনি ভুলবেন না। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যায় মাত্র ৩ বার করে আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি আপনি যদি পাঠ করেন, তাহলে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত কাল কিয়ামতের দিনে তার ওপর ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার জিন্দেগিতে মাত্র এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি মহানবী বিশ্বনবীর সুপারিশকে আপনার জন্য ওয়াজিব করে দেন, তাহলে এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে আপনার জন্য, আমার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত, এত বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পড়ার কারণে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দরুদ শরীফটি আপনি যদি ভালোবাসা নিয়ে, প্রেম মহাব্বত নিয়ে আপনি যদি পাঠ করেন, তাহলে এই দুনিয়ার জিন্দগিতে সব ধরনের টেনশন হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে কাজে, যে বিষয়ে পেরেশানি আছে, যে কাজ করলে আপনি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হবেন, পেরেশানির মধ্যে পড়বেন, আল্লাহ পাক এই রকম অমঙ্গল কাজ হতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে সেই কাজ করার সুযোগ দেবেন, যে কাজ করলে আপনার জন্য মঙ্গলজনক হবে, কল্যাণকর হবে, বরকতময় হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফ পড়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে এত তারাক্কি, এত উন্নতি দান করবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। আজীবন কখনো কোনোদিন আপনার রিজিকে, আপনার ব্যবসাতে, আপনার চাষে, আপনার কারোবারে অনুন্নত হবে না। কোনোদিন আপনার জিন্দগিতে অবনতি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে অনেক দুঃখ যন্ত্রণা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ করেননি। মনের আশা স্বপ্ন পূরণ হচ্ছে না, ফলে আপনি খুব টেনশনের মধ্যে, পেরেশানির মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটির উপরে আমল করুন। ইনশাআল্লাহ বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই দরুদ শরীফ পড়ার বরকতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে এই দুনিয়ার জিন্দগিতে ছোট বড় সব ধরনের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। আল্লাহ পাক নিজের হেফাজতে নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে ঘরে যদি অশান্তি চলে, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, প্রিয় দর্শক, দরুদ শরীফটির উপরে আমল করুন। ইনশাআল্লাহ আপনার ঘর হতে অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘরে যে বিপদ মুসিবত রয়েছে, সেগুলোকে দ্রুত এই দরুদের বরকতে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার বাড়িতে, আপনার ঘরে শান্তির বাতাবরণ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ এই দরুদের বরকতে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই দরুদ শরীফটি পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার ওপর সন্তুষ্ট থাকবেন, আপনার ওপর খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক রাজি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে বান্দা ও বান্দির ওপর মহান রব্বুল আলামিন রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার জিন্দগিতে নাজ ও নিয়ামত দিয়ে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং পরকালের জিন্দগিতে সহজেই সেই বান্দা ও বান্দি জান্নাত লাভ করতে পারে। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এমনিতে দরুদ শরীফ পাঠ করলে মহানবী নিজ জবানে বলেছে আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা নিজের পাক জবানে তিনি ইরশাদ করেছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এত লম্বা সেজদা করেছিলেন যে উপস্থিত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তিনারা কাঁদতে আরম্ভ করেছিলেন, কেননা তিনারা মনে করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দুনিয়াতে আর নেই, আমরা আর বিশ্বনবীকে দেখতে পারবো না। প্রিয় দর্শক, এত লম্বা সেজদা মহানবী করেছিলেন, সেজদা থেকে মাথা তুলছিলেন না, ফলে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ হাও মাও করে কাঁদতে লাগলেন। প্রিয় দর্শক, অনেক সময় অতিবাহিত হওয়ার পর মহানবী তিনি সেজদা থেকে মাথা তুললেন। এরপর তিনার মুখে ছিল মুস্কুরাহাট, অর্থাৎ তিনি হাসছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কান্না করছিলে, শোনো, আমি লম্বা সেজদা এই জন্য করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য আমি এত লম্বা সেজদা করলাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জানালেন যে আমার ওপর আমার কোন উম্মতি যদি একবার দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করে দেবেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং 10টি নেকি তার আমল নামায় আল্লাহ পাক লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একবার দরুদ শরীফ পাঠ করলে 40টি ফায়দা, উপকার, ফজিলত সে লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ শরীফের আমল হচ্ছে অত্যন্ত মূল্যবান আমল। দরুদ শরীফের আমল 100% আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এর পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে যে এই আমলে খোদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে অংশগ্রহণ করেছেন, নিজে শরীক আছেন এবং এ কথা তিনি পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলছেন, কিভাবে বলছেন দেখুন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতা মণ্ডলী মহানবীর ওপর দরুদ পাঠ করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও সাল্লু দরুদ পাঠ করো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ ও সালাম আমার নবীর উপরে তোমরা পাঠ করো, কেননা এই আমলে তোমাদের প্রতিপালক খোদ শরীক আছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান সেই বান্দার ওপর এবং অনেক অনেক সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দরুদ শরীফটি। প্রিয় দর্শক, সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই হচ্ছে দরুদ শরীফ। প্রিয় দর্শক, 3 বার করে পাঠ করবেন, সকালে 3 বার আর সন্ধ্যার পর আপনি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আজকে হচ্ছে শুক্রবার, আবার শাবান মাস। শাবান মাসের শুক্রবার অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এবং ফজিলতপূর্ণ দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা শুক্রবার পাবে, অর্থাৎ শুক্রবারের দিন যখন তোমাদের জিন্দগিতে তোমরা পাবে, সেই দিনে তোমরা যে আমলটা বেশি বেশি করবে সেটা হচ্ছে দরুদ শরীফ। মহানবী বলেছেন, শুক্রবারের দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করবে, কেননা তোমাদের দরুদ তোমাদের নাম ঠিকানা সহ আমার কাছে পৌঁছানো হয়।
এবং আমি সেই দরুদ এবং সালামের উত্তর আমার উম্মতির জন্য সাথে সাথে দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবীর পক্ষ হতে একটি সালাম যদি আপনি লাভ করতে পারেন, তাহলে ইহকাল পরকাল উভয় জিন্দগির নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার আসলে তোমরা আরো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে আমরা শুক্রবার পেয়েছি, সুতরাং এই মূল্যবান দরুদ শরীফটি আমরা বেশি বেশি পাঠ করব, কেননা এই দরুদ শরীফটি পাঠ করলে এমনিতেই যত ফজিলতের কথা মহানবী বলেছেন, তার সাথে সাথে আমরা যদি শুক্রবারে আরো বেশি বেশি পাঠ করি, তাহলে আমরা আরো বেশি উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ, এই দুনিয়ার জিন্দগিতে এবং পরকালেও ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহামূল্যবান দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হার পেরেশানি, বিপদ মুসিবত হতে যেন রক্ষা করেন। আল্লাহ পাক যেন রিজিকে আরো তারাক্কি দান করেন, ইনকাম উপার্জন আরো যেন আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, সুস্থ এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে কামেলা দান করেন। রোগ ব্যাধি থাকলে আল্লাহ পাক যেন সেগুলো দ্রুত দূর করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে সকলে আমিন লিখবেন। তো আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।